তো হ্যালো গাইস, ফাইনালি কিন্তু অ্যামাজন পে এবং ফোনপের মতোই পেটিএমও কিন্তু এখানে লঞ্চ করে দিয়েছে পে উইথ ফিঙ্গারপ্রিন্ট বলে। অর্থাৎ আপনারা কিন্তু এবার থেকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই আপনারা কিন্তু যে কোনো পেমেন্ট করতে পারবেন। তার জন্য কিন্তু কোনো এমপিন দিতে হবে না। তো আপনারা সেই ফিঙ্গারপ্রিন্ট পেমেন্টটি কিভাবে এনাবেল করবেন, কিংবা এই অপশনটি আপনারা কোথায় পাবেন, কিংবা এটিকে কিভাবে ডিসেবল করবেন, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে বলি, আপনার এই অপশনটি কোথায় পাবেন দেখুন। তার জন্য কি করবেন, প্রথমে কিন্তু অবশ্যই প্লে স্টোরে গিয়ে এখানে কিন্তু পেটিএম অ্যাপটিকে কিন্তু আপডেট করে নেবেন, এবং আপডেটটি করে নেওয়ার পরে তারপর কিন্তু অ্যাপটি এখানে ওপেন করে নেবেন, এবং অ্যাপটি ওপেন করে নিয়ে আপনারা সিম্পলি কি করবেন, এখানে এই সার্চ বারে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু সার্চ করে নেবেন পে বলে, এবং পে বলে সার্চ করে নিলেই এখানে দেখুন একটি কিন্তু অপশন চলে আসবে পে উইথ ফিঙ্গারপ্রিন্ট। আপনারা সিম্পলি কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই কিন্তু এরকম একটি পেজে চলে আসবেন সুপার সিকিউর পেমেন্টস উইথ ফিঙ্গারপ্রিন্ট বলে। এবং তারপরে কি করবেন দেখুন, নিচে কিন্তু ব্যাংক সিলেক্ট করতে বলছে। এখানে আপনারা চেক করবেন যে কোন কোন ব্যাংক কিন্তু এটি সাপোর্ট করছে। সব ব্যাংক কিন্তু সাপোর্ট করবে না। আপনাদের যদি এখানে একাধিক ব্যাংক থেকে থাকে, আপনারা চেক করে নেবেন যে কোন ব্যাংকে এটি সাপোর্ট করছে। তো এখানে বেসিক্যালি বলে দিই, দেখুন স্টেট ব্যাংক কিন্তু এখন সাপোর্ট করছে না, পাঞ্জাব ব্যাংক কিন্তু এখন সাপোর্ট করছে, আবার অনেকের কিন্তু কোটাক ব্যাংকও সাপোর্ট করছে। তো আপনাদের এই সমস্ত ব্যাংক থাকলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এনাবেল করতে পারবেন। এবং এছাড়াও যদি আপনাদের অন্যান্য ব্যাংক থেকে থাকে, আপনারা কিন্তু কিছুদিন ওয়েট করে নিন, দেখবেন সেই সমস্ত ব্যাংকেও কিন্তু এখানে এনাবেল করার অপশন চলে আসবে। তো সিম্পলি কি করবেন, সেই ব্যাংকটি এখানে সিলেক্ট করে নিলেন যে ব্যাংকটিতে আপনারা এনাবেল করতে চাইছেন। তারপরে দেখুন নিচে একটি অপশন রয়েছে আই অ্যাকসেপ্ট বলে, আপনি এই অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে দেখুন এন্টার ইউপিআই পিন টু অ্যাক্টিভেট, আপনারা সিম্পলি এই অপশনে ক্লিক করে নেবেন। এবং তাহলে কিন্তু আপনাদের যে ইউপিআই পিনটি রয়েছে তা কিন্তু একবার দিয়ে দিতে হবে। এবং তারপরে কি করবেন, এখানে কিন্তু নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন রেজিস্টার বায়োমেট্রিক্স বলে অপশন চলে আসবে। আপনারা কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্টটি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং রেজিস্টার করে নেবেন। এবং তাহলে দেখুন সাকসেসফুলি সিকিউরড হয়ে গেল, এবং এখানে দেখুন সাথে সাথেই লেখা শো করছে ওয়ান ব্যাংক উইথ ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্টিভ, এবং আমার কিন্তু এখানে এই ব্যাংকটি শো করছে। তো এবারে বলি, দেখুন আপনারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখান থেকে তার জন্য ব্যাক করে নিচ্ছি। তো আমি ধরুন যে কোনো একটি ব্যাংকে আমি ট্রান্সফার করতে চাইছি, ধরুন আমি অন্য একটি ব্যাংকে এখানে ট্রান্সফার করে নিচ্ছি। ধরুন এখানে সেলফ ট্রান্সফারই করে দিচ্ছি অন্য একটি ব্যাংকে, এবং আমি ধরুন এখানে 10 সিলেক্ট করছি। এবং আপনাদের এখানে জানিয়ে দিই, আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে প্রতিবারেই কিন্তু হাইয়েস্ট 5,000 পেমেন্ট করতে পারবেন। তার বেশি কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন না। তার বেশি যদি আপনারা পেমেন্ট করতে চান, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এমপিন দিতে হবে। তো ধরুন আমি এখানে 10 সিলেক্ট করে নিচ্ছি, এবং তারপরে প্রসিড সিকিউরলি এই অপশনে ক্লিক করে নিচ্ছি। এবং তারপরে দেখুন আমি এখানে পিএনবি ব্যাংকটি সিলেক্ট করে নিলাম, এবং সাথে সাথেই দেখুন এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পে সিকিউরলি 10 বলে অপশন চলে আসবে। এবং সিম্পলি কিন্তু এই অপশনে যদি এখানে ক্লিক করে নেন, তাহলে দেখুন এখানে কিন্তু কোনো এমপিন দরকার হচ্ছে না। এখানে শুধুমাত্র এখানে বায়োমেট্রিক চাইছে, এবং আপনারা যদি এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেন, তাহলেই দেখুন এখানে দেখুন প্রসেসিং চলছে পেমেন্টের, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই যেমন ভাবে পেমেন্টটি হয়, দেখুন এখানে কিন্তু পেমেন্টটি কমপ্লিট হয়ে গেল। তো সিম্পলি এভাবেই কিন্তু আপনারা এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই এখানে কিন্তু পেমেন্টটি কমপ্লিট করতে পারবেন। এমনকি শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন তাই নয়, আপনারা কিন্তু ব্যালেন্স চেক করার ক্ষেত্রেও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু চেক করতে পারবেন। দেখুন আমি এখানে ব্যালেন্স অ্যান্ড হিস্ট্রি এই অপশন এখানে ক্লিক করে নিচ্ছি, এবং তারপরে দেখুন এখানে দেখুন পিএনবি ব্যাংকটি যদি এখানে চেক ব্যালেন্সে ক্লিক করে নিই, তাহলে দেখুন এখানে কিন্তু এমপিন চাইছে না, চেক ব্যালেন্স উইথ বায়োমেট্রিক বলছে। অর্থাৎ আপনারা এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলেই আপনাদের কিন্তু এখানে ব্যালেন্সটিও কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো আপনারা নিচে কমেন্ট করে জানান যে আপনারা এই নতুন অপশনটি পেয়েছেন কিনা, এবং যদি পেয়ে থাকেন আপনাদের কতটি হেল্পফুল হবে তাও কিন্তু নিচে কমেন্ট করে জানান। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।